ডাক্তারবাবু, আমি ডাক্তারবাবুর কাছে যাব। আমি ডাক্তার? কি কষ্ট হচ্ছে বলো আমাকে। বেশি দেরি হলে কিন্তু সব হিসেব গুলিয়ে দেবো। কেন? তোমাদের কেন গয়না দেবো? তো খুব নোংরাবাজি করছো না? ভালোই ভালো যে বলছি, তা না হলে কিন্তু সব কেড়ে নিয়ে নেবো বলছি। লোকজন তো এসে যাবে, এত টাইম খাচ্ছ কেন? পালাচ্ছে তো বেরে। যাক, তোমার তাহলে জ্ঞান ফিরেছে। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। তোমার নাম কি গো? গৌরী। গৌরী? গৌরী, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে তো সব খবর দিতে হবে। তোমার জ্ঞান ফিরছিল না বলেই তো ঠিকানাটা জানতে পারছিলাম না। যতক্ষণ না আমি উপায় বার করতে পারছি ততক্ষণ গৌরী এই ঘরে বন্দি থাকবে। কেউ কোনো অবস্থাতে দরজা খুলবে না। বুঝতে পেরেছ? কোনো অবস্থাতেই নয়। তুই তো জানিস না তোর মধ্যে কতটা ক্ষমতা আছে। শোন গৌরী, তোকে মায়ের দূত হয়ে ভক্তদের কাছে যেতে হবে। তারা খুব কষ্টে আছে রে। তুই তো শুধু সংসারে সেকলে বাধা থাকার জন্য আসিসনি, তুই এসেছিস নিজেকে তাদের মাঝে ছড়িয়ে দিতে। যাদের তোকে দরকার তাদের কথা ভাববি না গৌরী? আয় গৌরী আয়, এই অন্ধকারকে পেছনে ফেলে এগিয়ে যা আলোর পথে। এগিয়ে যা এই কলুষিত পরিবেশ ছেড়ে। তাহলে আমরা আসি। চলে যাবেন? কিন্তু আমি তো মহা বিপদে পড়লাম। এখানে প্রাথমিক চিকিৎসাটুকু হয়েছে, এত বড় আঘাত, একে তো একটু অবজারভেশনে রাখতে হবে। আর এখানে সে ব্যবস্থাও নেই। ওকে কয়েকটা দিন ভালো করে লক্ষ্য রাখতে হবে, আর ঠিক মতন ওষুধপত্রেরও ব্যবস্থা করতে হবে। বুঝতে পারছি ডাক্তারবাবু, কিন্তু আমরাও বা কোনো মেয়েকে ঘরে নিয়ে যাই কি করে বলুন তো? আমার ঘরে রাখারও তেমন সুবিধা নেই। আসি এখন, কত দেরি হয়ে গেল। শোনো মেয়ে, তোমাকে তো ভালো ঘরের বউ বলেই মনে হচ্ছে। নিজের ঘরদোর ছেড়ে এভাবে বেরিয়ে আসতে হয় নাকি? দেখো তো আজকে কত বড় বিপদ থেকে তুমি বেঁচে গেলে। তোমার বাড়ির লোক এতক্ষণে হয়তো হন্যে হয়ে খুঁজছে তোমাকে। এখনো দাঁড়িয়ে আছো নির্লজ্জ মেয়ে কোথাকার? যাতে তুমি এই বাড়ির চৌকাট কোনোদিন না পেরোতে পারো সেই ব্যবস্থা আমি আজ নিজে করব। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমায় কেউ খুঁজছে না গো, আমাকে খোঁজার মতো কেউ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কাঁদতে হবে না, তুমি এমনিই অসুস্থ। শোনো মেয়ে, এবার আমাকে ফিরতে হবে। পুজো দিয়ে সে কখন ফেরার কথা। আমার বাড়িতেও তোমার মতো একটা মেয়ে আছে, তার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের এত খরচপাতির ব্যবস্থা সব করে উঠতে পারছি না, বড্ড চিন্তায় আছি জানো মা। তাই মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম। ফেরার পথে তোমাকে দেখতে পেলাম। আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে তোমাকে সঙ্গে নিয়ে যেতাম। ওরও তোমাকে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই জানো তো। তোমরা আমার জন্য এত দূর এসেছো, এই জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো গো।
তোমরা খুব ভালো। তোমরা দেখো, তোমাদের কোনো দুঃখ থাকবে না। আর তুমি দেখো, তোমার মেয়ের বিয়েতে কোনো বাধা থাকবে না গো। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আরে জানো তো কি, টাকা জোগাড় হয়ে গেছে? কি বলছো তুমি? হ্যাঁ, আমি আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। তুমি খুব ভালো মেয়ে গো, তোমার মুখের কথা সরতে না সরতে আমার সব সমস্যা দূর হয়ে গেল। সবই তো মা করেছেন গো, সবই মায়ের কৃপা। তুমি যাও, তোমার মেয়ে নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। আর তুমিও এসো, আমি এখন অনেকটা ঠিক আছি। ডাক্তারবাবু, আসি তবে। যার কেউ নেই তার ঠাকুর আছে। এ মেয়েকে নিশ্চয়ই কেউ নিতে আসবে, নিশ্চয়ই কেউ দেখবে। কেউ আসবে না গো আমাকে নিতে, কেউ আসবে না। মা তো বলেছিল সব ত্যাগ করে আসতে, কিন্তু আমি যে আর পারছি না। আমার যে বড্ড ডাক্তারবাবুর কথা মনে পড়ছে, বড্ড মন কেমন করছে। উনি কোথায়, কি করছেন? আচ্ছা, ডাক্তারবাবুর কি আমার কথা মনে হচ্ছে? অর্ণবের ফোনটাও লাগছে না, কোথায় যে গেল? ডাক্তারবাবু, হ্যাঁ ডাক্তারবাবু, আপনি এইখানে? আমি ছোট ডাক্তারবাবুর কাছ থেকে সব খবর পেয়েছি ডাক্তারবাবু। আপনি একদম চিন্তা করবেন না, গৌরীর কিচ্ছু হবে না। আরে ও কি যে সে মানুষ নাকি? আমি তো ভেবেই পাচ্ছি না কি করে এসব হলো। অবশ্য আপনার পিসি যা, তাতে যা কিছু তাই হতে পারে। মানে আচ্ছা, আপনি আমার পিসির সম্পর্কে কি বলতে চাইছেন বলুন? না 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 না, ওসব ছাড়ুন, ওসব ছাড়ুন। আমি বলছি, আমি স্বর্গ মর্ত পাতাল সব এক করে দেবো। যেখানেই গৌরী থাক আমি খুঁজে বার করবো। সনাতন দা, সেই জন্যই তো আপনার কাছে আসা। গৌরী ওর বড় মায়ের কাছেও আসেনি। আচ্ছা, ও আর কোথায় যেতে পারে বলুন তো? আমিও তো সেটাই ভেবে পাচ্ছি না। গৌরী তো সেরকম মেয়ে নয়। তোরা হাঁ করে কি আমার মুখ দেখছিস? হ্যাঁ, আরে আমার পিছু পিছু আর যেতে হবে না। তোরা গৌরীকে খুঁজে বার কর যেখান থেকে। বাকি যাদের পাঠানো হয়েছিল সবাই গেছে তো? না না না, তোরা আর দেরি করিস না, যা যেখান থেকে পারিস গৌরীর খবর এনে দিবি। যা এক্ষুনি যা। আচ্ছা দাদা। আচ্ছা শুনুন ঈশান, আমি সব হসপিটালগুলোতে খোঁজ নিয়েছি, গৌরী কোথাও নেই। সব জায়গাতে জানানো হয়ে গেছে, যদি কেউ গৌরীর খোঁজ পেয়ে থাকে তক্ষুনি আমাদেরকে জানাবে। আরে কে কখন জানাবে তার উপর ভরসা করে তো আমি থাকতে পারছি না অন্য। এবার না আমি টেনশনে পাগল হয়ে যাব। আরে অন্যরা তো আর আমার মনের অবস্থাটা বুঝতে পারছে না। আমি অন্য কারোর উপর ভরসা করতে চাইছি না অন্য। যা করার আমাকে নিজেকে করতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি এত উতলা হবেন না। দেখুন, গৌরী তো এই গ্রামে নেই, এটা সকলেই জানি। তাহলে এই অন্ধকারে কোথায় হাতড়াবেন আপনি বলুন তো? আমার লোকজন গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়েছে, চারিদিকে আছে। ওরা কোথার থেকে একটা খোঁজ নিয়ে দিক কোথায় গৌরী আছে, তারপর আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করব। আপনি এরকম করবেন না, এখানে একা থাকবেন না। চলুন 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 বাবু, চলুন ডাক্তারবাবু। সনাতন দা আছেন, তুমি এসো আমার সাথে, এসো এসো। শৈলমা কি গৌরীর বড় কোনো ক্ষতি করে দিল? কিন্তু ও তো যে সে মেয়ে নয়, ওর ক্ষতি করা কি এতই সোজা? এখন একটু ভালো লাগছে? বুঝলে মা, অনেক রাত হলো। এটা তো ঠিক হাসপাতাল নয়, ছোট্ট ব্যবস্থা। এখানে থাকার কোনো সুবিধে নেই। আমার তো এখন বন্ধ করে বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু আজ এখন কি যে করি আমি ঠিক বুঝতে পারছি না। মানে তোমাকে তো এখানে একা ফেলে রেখে যেতে পারি না, আবার কাকে যে ডাকি সেরকমও তো কেউ এখানে নেই। আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি চলে যাব। না না, সে কি করে হয়? এই অবস্থায় তুমি যাবে কি করে? আমি আমি দেখছি কি করা যায়। আর তুমি যাবে বলছো, যাবে কোথায়? তুমি তো বললে তোমার কোথাও যাবার জায়গা নেই। আমার কেউ না থাক,
আসনি তো কি হয়েছে, তাই বলে ফিরে আসবি নাকি? হ্যাঁ, আরে যেখান থেকে পারিস খবর আনা চাই। পাশের গ্রামে খোঁজ। হ্যাঁ, গৌরীর খবর কিন্তু আমার চাই। রাত শেষ হয়ে গেল, এখনো গৌরীর কোনো খোঁজ পাওয়া গেল না। ও কোথায় আছে, কি করছে, কিছুই তো বুঝতে পারছি না অর্ণব। দাদা দাদা দাদা, গৌরীর খবর পেয়েছি। খবর পেয়েছো মানে? গৌরী কোথায় আছে, কোথায় আছে আমাকে বলো। আরে বল বল। আসলে ডাক্তারবাবুর বাড়ি থেকে একটু এগিয়েই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গৌরীর মতোই বয়স, মানে সমস্ত কিছুই গৌরীর সাথে মিলে যাচ্ছে। একবার ওই জায়গাটা দেখে নিলে হতো না? না না, গৌরীর কিভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে? গৌরীর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ওটা গৌরীর মতন দেখতে অন্য কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে। গৌরী নিশ্চয়ই অন্য কোথাও আছে। ঈশান, ঈশান আমার কথাটা শোনো, শোনো এদিকে শোনো। অর্ণব, না আমার কথাটা শোনো তুমি আগে। খবর যখন একটা পাওয়াই গেছে তখন আমাদের একবার গিয়ে দেখে আসা উচিত। শোনো, আনফর্চুনেটলি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েও থাকে তাহলে সে চিকিৎসা ঠিকঠাকভাবে পাচ্ছে কিনা সেটা তো দেখা উচিত অন্তত। আমি তো ভুল কিছু বলছি না। শোনো সনাতনদা, আপনি প্লিজ চলুন। চল চল চল, গাড়ি ডাক গাড়ি ডাক গাড়ি ডাক, চল 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 চলো চলো চলো, এসো এসো। কোথায় নিয়ে এসছিস তোরা আমায়? আরে তোরা তো বলি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো মর্গ। আমি তো ভেবেছিলাম হসপিটালে যাবো। ঈশান আমার কথাটা শোনো, অ্যাক্সিডেন্ট যার হয়েছে সেইখানেই আছে। তাকে বাঁচানো সম্ভব হয়নি, সে স্পট ডেড হয়ে গেছে। তোরা মর্গে নিয়ে এসছিস কেন আমায়? না না, আমি কিছুতেই ভেতরে যাব না, আমি কিছুতেই ভেতরে যাব না অর্ণব। আপনি এরকম করবেন না ডাক্তারবাবু, এরকম করবেন না। আপনি ভেতরে চলে। না না, এই বডি গৌরীর হতে পারে না। কেন নিয়ে এসছো তোমরা এখানে? আর আমি কি করতে ভেতরে যাব? ঈশান আমার কথাটা শোনো, এখানে যখন এসেইছো তখন বডিটা তো আইডেন্টিফাই করতেই হবে। আর এটা যদি গৌরী না হয় তাহলে তো ঝামেলাই মিটে গেল। ঈশান, ঈশান স্টেডি হও একটু। সনাতন দা ধরো ধরো ধরো। ঈশান আমার কথাটা একটু মন দিয়ে শোনো আগে। ঈশান তুমি একজন ডাক্তার, আমি বুঝতে পারছি যে তুমি এটা লজিক্যালি দেখবে না, নিজের মানুষের ক্ষেত্রে সেটা সম্ভবও নয়। কিন্তু ওরা যা ডেসক্রিপশন দিচ্ছে তাতে সব মিলে যাচ্ছে। বাস্তবটা কঠিন হলেও সামনাসামনি তো হতেই হবে। তুমি তুমি আমার সাথে এসো, এসো আইডেন্টিফাই করতে হবে। এসো এসো আমার সাথে। আমি একজন ডাক্তার, এরকম মর্গে আমি কতবার এসেছি, কিন্তু আজ আমার এরকম হচ্ছে কেন? আমার হাত পা চলছে না, আমি আর নিতে পারছি না। অর্ণব, অর্ণব আমি দেখতে পারবো না, প্লিজ প্লিজ আমায় জোর করিস না, আমায় যেতে দে। আমি জানি ওরা মিথ্যে কথা বলছে। এটা আমার গৌরী হতে পারে না অর্ণব, আমার গৌরী এভাবে শুয়ে থাকতে পারে না। কি করে হলো এসব গৌরীর সাথে? হবে নাই বা কেন? ও তো একেবারে শত্রু বুড়ির মধ্যে বাস করত। এছাড়া আর কি হবে? ঈশ্বর, শেষমেশ গৌরীর এই পরিণতি হলো। হে ভগবান, এই লেখা ছিল গৌরীর কপালে। থামুন প্লিজ। ঈশান আমার কথাটা একবার শোনো। দেখো এটা তো আমাদের ডিউটির মধ্যেই পড়ে। দেখো কনফার্ম না হওয়া পর্যন্ত কারোর কিচ্ছু করার নেই। তুমি প্লিজ একবার এসো, প্লিজ একবার দেখে নাও। আচ্ছা ডাক্তারবাবু, আপনি সমুদ্রের ওখানে গেছেন? ওখানে তো সমুদ্র খুব সুন্দর, তাই না? সুন্দর তো বটেই। জানেন ডাক্তারবাবু, আমি না কখনো সমুদ্র দেখিনি। সে কি গৌরী, তুমি কখনো সমুদ্র দেখোনি? আচ্ছা বেশ, তোমাকে আমি সমুদ্র দেখাতে নিয়ে যাব। আপনি আগে আপনার কাজ শেষ করুন তো মন দিয়ে। আপনি বাড়ি এসে দেখবেন আপনি যেমনটা রেখে গেছিলেন সব তেমনটাই আছে। আমি বলছি তো আপনাকে, আপনি মিলিয়ে নেবেন। আমার উপর কি আপনার ভরসা নেই ডাক্তারবাবু? না, সবাই ভুল বলছে অর্ণব। এটা গৌরী হতে পারে না, এটা আমার গৌরী হতে পারে না অর্ণব।
ঈশান, ঈশান স্টেডি হও, স্টেডি হও প্লিজ। এসো আমার সাথে এসো। গৌরী নয়, আমাদের গৌরী না, এটা আমাদের গৌরী না। গৌরী নয়, আমার গৌরী নয়। ডাক্তারবাবু, আপনি ওরম করছেন কেন? আরে আমরা তো এটাই চেয়েছিলাম, এটা যেন আমাদের গৌরী না হয়। চল চল সবাই চল। এই এই তুই এখানে কোত্থেকে এসেছিস? হ্যাঁ, কোত্থেকে এসেছিস? এই জায়গাটা আমাদের, এখানে বসেছিস কেন? চল চল, এখানে ভিক্ষা করা চলবে না। কোত্থেকে না কোত্থেকে এসেছে, যা অন্য জায়গায় যা। আমাকে তোমরা তাড়িয়ে দিও না গো, আমি তো মায়ের কাছে এসেছিলাম। কত রাতে মায়ের দরজাও বন্ধ ছিল, আর কাউকে তো আশেপাশে দেখতে পেলাম না। খুব ক্লান্ত ছিলাম, তাই এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আমি এখানে থাকলে তোমাদের কি খুব অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা তো হবেই। নতুন কেউ এলে আমাদের তো অসুবিধা হবেই, আমাদের ভাগে কম পড়বে, তাই না? হ্যাঁ, তুই এখানে মরতে কেন এসেছিস? এখান থেকে অন্য কোথাও যা, যা হট। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, কিন্তু তোমরা দেখো আমি তোমাদের কোনো অসুবিধা করব না। আমাকে মায়ের কাছে অন্তত থাকতে দাও, আমি সরে যাচ্ছি। থাম তো তোরা, কি করছিস? অমন করছিস কেন? মুখটা দেখ কি মায়া মাখানো। দেখে তো মনে হচ্ছে খুব ভালো ঘরেরই মেয়ে। তা তোমার এরকম দশা হলো কি করে মা? আচ্ছা, তোমার কি কোথাও যাওয়ার জায়গা নেই? একেবারে পথেই বসতে হলো? আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই গো। তাহলে কি, যখন কোথাও যাওয়ার জায়গা নেই তুমি এখানেই থেকো। এই শোন তোরা, এই মেয়ে এখন থেকে এখানেই থাকবে, ওর যাওয়ার কোনো ঠাঁই নেই। আমাদের দলে আরেকজন বাড়লো। কি দরকার ছিল তোমার লোক বাড়াবার? একেতে ভিক্ষা কমে গেছে, তারপরে লোক বাড়াচ্ছ। তোমার না যত বাড়াবাড়ি। আমি তোমাদের কোনো অসুবিধা করব না গো, আমি চুপচাপ মায়ের পায়ের কাছে পড়ে থাকবো, তোমরা টেরও পাবে না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো মেয়ে, তোমার পরনের শাড়িটা তো জলে কাদায় ভিজে একসার হয়ে গেছে, চলো পাল্টে দিয়ে আসি। কপাল ভালো, সকাল সকাল বা তোমাকে একটা নতুন কাপড় জুটিয়ে দিয়েছে। মা, মা গো, তোমার অশেষ কৃপা মা, আমি তোমার কাছে এসে গেছি। এবার থেকে আমি তোমার কাছেই থাকবো গো।